আমি ৩ মাসের গর্ভবতী। আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি। এর কারণ কি এবং আমার করণীয় কি? বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না। বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব? পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও ৩ বার ধৌত করতে হবে? একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুনাহ হবে কিনা? আমি একজন মেডিকেল শিক্ষার্থী। যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা? কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক? তামাত্ম কিরান হজ পালনকারী যে কোরবানি বা দম দিয়ে থাকেন, অর্থাৎ দমে শূকরের গোশত খাওয়া যায় আছে কি? মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়ত সম্মত? আমি একজন ভারতীয়। এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল। বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের মসজিদগুলো দখলে পায় তারা করছে। এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয়। জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে। এটা কি ঠিক হচ্ছে কিনা? সম্প্রতি যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি? রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলামের নির্দেশ নাকি? আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপার্জন কি হালাল হবে? আমি নিয়মিত রক্তদান করি। রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন, এগুলো গ্রহণ করা যায়। আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি 3টা কোচিং এ ক্লাস নিয়ে থাকি। টিচার হিসেবে ক্লাসে ঢুকলেই স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দেয়। এতে কি আমি গুনাহগার হব? ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারিখ খুবই সন্নিকটে, অথচ এখনো পাসপোর্ট হাতে আসেনি। দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা জায়েজ আছে কিনা? বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। অনেক গণমাধ্যম এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার করে। এসব গণমাধ্যম সম্পর্কে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য, কিন্তু তারা আমার কথা মানছেন না। তবে কি আমার গুনাহ হবে? মিশর থেকে বলছি। এখানে অনেক মসজিদে মুয়াজ্জিন নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। শরীয়তের দৃষ্টিতে আজানের বিধান কি? অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? এরপর ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকারের গুনাহ? আমার 3টা ছোট ভাই আছে। একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কি করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনো ফরজ হজ করেননি? সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। একজন ব্যবসায়ী কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? আমি দেশের বাহিরে থাকি, আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয়? আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? বিয়ে পড়ার সময় খুতবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা? কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? সন্তানের আকিকা জন্মের 7ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? ওযু ছাড়া দুরূদ পাঠ করা যাবে কিনা? মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা যাবে কিনা? চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কিনা? জেদ রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো। ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে? না, আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী। তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না। এতে কি আমার গুনাহ হবে? খালুকে কি মামা বলা যাবে? টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না, করণীয়? বিবাহ পূর্ব রিলেশন করা হারাম, আমরা সকলেই জানি। আমাদের সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে, তবু কি হারাম হবে? খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে? আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না, এখন আমি কি করব? বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছি না, এক্ষেত্রে করণীয় কি? আমি দুবাই থাকি। অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয়। কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায়, নামাজরত অবস্থায় নজরে পড়ে যায়, এতে নামাজ হবে কিনা? নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা? আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না
তাদের সালাম দেওয়া যাবে না, কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন। 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? আমি মালয়েশিয়ায় থাকি, এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে, এর বিধান কি? কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি? আমি নৌবাহিনীতে চাকরি করি, আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ, এই নাম কি পরিবর্তন করতে হবে? একটি অনলাইন একাডেমির কোর্সের দাম 12,000 টাকা। আমরা 6 বন্ধু 2,000 টাকা করে দিয়ে শেয়ারিং এর মাধ্যমে কেনার পরিকল্পনা করছি। সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে? আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন, আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা জায়েজ আছে কিনা? আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা? আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে? ইমামতি অবস্থায় ইমামের ওযু চলে গেলে করণীয় কি? আমাদের দেশে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা? এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা ওযুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার টলঙ্কার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। মিম আক্তার লিখেছেন, বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব? আজীবন কুমারী থাকার বিষয়ে ইসলামের বিধান কি? বোন মিম আক্তার, আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিকজনক যদি কোনো কারণ থাকে, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না, অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন। কিন্তু নিছক আপনার কারোর প্রতি অভিমানের কারণে বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয়। সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম। বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন তো সেটা আপনাকে বাধ্য করে না। এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে, তাহলে বাবা মা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো। আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয়, বাবা মাকে বুঝিয়ে নেবেন। আর নিজে বাবা মার উপরে যেন বোঝা না হন সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন। মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও 3বার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি 3বার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছরের পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরবের উলামায়ে কেরামগণ, তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে যে 2 বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে, কোরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। তানজিম তানহা আপনি লিখেছেন, আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুনাহ হবে কিনা? আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয়, অতিরিক্ত পাতলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন। কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না। সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার, গোসল হওয়ার ব্যাপার থাকবে। আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন, আমি 3 মাসের গর্ভবতী, আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি, এর কারণ কি এবং আমার করণীয় কি? নুসরাত জাহান, খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে। প্রথমত
অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে। মানুষ যখন খুব বেশি উইক থাকে, শারীরিক অসুস্থ থাকে, তখন অনেক সময় মানুষ আজেবাজে স্বপ্ন দেখে। আবার অনেক সময় দেখা যায় যে শয়তান, দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে। তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন, অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন, এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটাও স্বাভাবিক নয়। তারপর আপনি শোয়ার সময় 3 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল ফাল্লা করার ফেলা করা নাচ 3 বার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন, সাথে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। নিঃস্বাদ তাবাসসুম, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল শিক্ষার্থী, যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা? নিঃস্বাদ তাবাসসুম, যে রুমে মানব কঙ্কাল আছে, অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকেও সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এটি কোনো প্রাণীর ছবি কিংবা ভাস্কর্য নয়। এমনকি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না। কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ, কান, নাক, মুখ, হাত ইত্যাদি অঙ্কন করা থাকে, এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব, কমপ্লিট অবয়ব যদি থাকে, সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে। অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক, সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টির সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে, সেটি ভিন্ন বিষয়। তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক? ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয়, যে সমস্ত কাপড় ধোয়া যায় না, ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে। ড্রাই ওয়াশের মাধ্যমে যদি নাপাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না, সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই। ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর, যেটা কাপড় চোপড়ের মতো 3 বার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে, এখানে সেটা সম্ভব না। অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয়। আর যেখানে পানি ঢালাও সম্ভব না, ধরুন কোনো তোশক অথবা বড় কোনো কার্পেট, যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না, তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয়, এগুলো ধোয়া যায় না। তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায়, ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে। তামাত্তু কিরান, হজ পালনকারী যে কোরবানি বা দম দিয়ে থাকেন, অর্থাৎ দমের শূকরের গোশত খাওয়া যায় আছে কিনা? হ্যাঁ, হজযাত্রী বা হাজী সাহেব তিনি যে দমের শূকর বা কোরবানি দিয়ে থাকেন, এটা তারা নিজেরা তার গোশত খেতে পারেন। শুধু হাজী সাহেবই নয়, হাজী সাহেব নিজে তো খেতে পারেন, তার সহযাত্রী হাজীদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন, কিন্তু বিক্রি করতে পারবেন না, জাস্ট এটুকু। আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক, সেগুলোর গোশত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন। আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায়, তাহলে মক্কা জবে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে, কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না। অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজী সাহেবের দমের শূকর, সেটার গোশত হাজী সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায়, সেটা কিন্তু হাজী সাহেব নিজে খেতে পারেন না। এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন, মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়তসম্মত? খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ। মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে, তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে। তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয়, তাহলে গুনাহগার হবেন সেই কর্তৃপক্ষ যারা
বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন। সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হবেন। নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হতো, আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে। অর্থাৎ অন্যায় তো করেছেনই, সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন, এটি আরেকটা অন্যায় হলো। তো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ। এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ভারতীয়, এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল। বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের মসজিদগুলো দখলে পায় তারা করছে। এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটি খুবই দুর্ভাগ্যজনক, আমাদের পীড়াদায়ক। আমাদের জন্য আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে। আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্ট দূর করে দিন, আপনাদের দুঃখ দুর্দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দিন। আমরা দোয়া করি মনে প্রাণে। সেই সাথে আপনাদেরকে বলবো, আপনাদের দেশে যে সমস্ত ওলামা ইকরাম আছেন, সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামা ইকরামের পরামর্শ এবং তাদের পথ নির্দেশকে আপনারা মেনে চলবেন। তাদের পরামর্শ এবং তাদের পথ নির্দেশ যদি আপনারা মেনে চলেন, তাহলে ইনশা আল্লাহ তাআলা আশা করেন যে আমরা সঠিক পথের দিশা পাবো, আপনারা সঠিক পথের দিশা পাবেন। আমরা যেহেতু সে দেশে থাকছি না, এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি, আপনাদের প্রেক্ষাপট, ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমাদের দ্বারা পুরোপুরি সম্ভব নয়। সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন। তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কি হবে। মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা করা দরকার। আর এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা, যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ, তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে, আল জাজিরা সহ অন্যান্য মিডিয়াগুলো, সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্ধার করুন, এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন, জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি, অবশ্যই মা বোনরা শুনতে পারেন। কোনো দিনই কোনো আয়োজন, যে কোনো দিনই হালাকা, ওয়াজ নসিহত, সেগুলো মা বোনদের শোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয়, তাহলে সেটাকে আমরা দোষে কিছু মনে করছি না, এটা ঠিক আছে, বরং এটা প্রয়োজনীয় কাজ। তবে এতে অন্যান্য যারা আছেন, অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশে প্রতিবেশী বলি মসজিদের, তাদের যেন অনেক বেশি কষ্টের কারণ না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভলিউমটা সেভাবে রাখতে হবে, মাইকগুলো সেভাবে সেট আপ করতে হবে। সম্প্রতি যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায়, তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন, এর বাইরে তারা ভাবেন না। মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে, অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে, সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয়। তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার, সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ইসলাম একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি। ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সব কিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করব। আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন, সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করবো ইনশাআল্লাহ তাআলা।
এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন, তারা মনে করছেন যে একজন মানুষের শরীর, তার জীবন তিনি কতক্ষণ রাখবে না রাখবেন এটা একান্ত তার ব্যাপার। একজন ইমানদার, তার দর্শন হলো, তার ফিলোসফি হলো, তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি, টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি। সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার, আত্মহত্যা করার, নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন। সেটি আমাদের করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সেটা আমরা রক্ষা করতে হবে। যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তিনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি, তিনি যুদ্ধরত, যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারের আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তিনি তখন আত্মহত্যা করে মারা যান। জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন। সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার, তার পরিজন, সমাজ, অনেক কিছু সম্পর্ক আছে। আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে, তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে। সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন, মনে চাইলো আর শেষ করে ফেললেন, ইসলাম সে রায়টা দেয় না। কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্ব হতে পারে। আবার একই সাথে একজন মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্টে আছেন, একটা সময় তার কষ্ট থাকে না, তিনি সুস্থ হয়ে ওঠেন। অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি, তিনি মুহয়ি, তিনি মুমিত। যার কারণে একজন ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন। সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি? রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন এবং তারা কথা বলবেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটি আমাদের আসলে সাবজেক্ট না। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা। সেজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি। এবং দুধ হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার যে পৃথিবী, সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দুধ হত্যা করতো না। কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ, এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে, যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া, সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে, লঙ্ঘন করেছে। প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাতে যদি প্রতিবেশীর আশ্বাস সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ভারতকে নিতে হবে। কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপার্জন কি হালাল হবে? সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা নাসুহা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সেটি আপনার কর্তব্য। আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে, এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন, ইনশাআল্লাহ সেটি হারাম হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি নিয়মিত রক্তদান করি, রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন, এগুলো গ্রহণ করা যাবে কিনা? যেগুলো করতে পারেন, কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন। হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই, তো আরেকজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন, এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না।
সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময়, এটা যদি ওই লেভেলে থাকে, অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না, তাহলে ঠিক আছে। আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয়, যেটাকে পারিশ্রমিক ধরা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা লেনদেন করা যাবে না। কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয়, কোনো কিছুর বিনিময়ে আদান প্রদান করা, এটা মানব দেহের জন্য, মানব জীবনের জন্য, মানব জাতির জন্য অপমানের। সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে। রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, ইসকন ইস্যুতে কথা বলা কুষ্টিয়ার একজন ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও চাপের মুখে পর ইমামকে পুনর্বহাল করা হবে, সেটা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক। একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, তারা তাদের উগ্রতার পরিচয় ইতিমধ্যে বারবার দিয়েছে। বিভিন্ন সময় অস্ত্রসহ ধরপাকড় হয়েছে এবং তাদের যে উগ্র আচরণ, সেটা দিন দুপুরে মানুষ হত্যা করেও সেটা তারা প্রমাণ দিয়েছে, জানান দিয়েছে। এরপর একটা সভ্য সমাজে এইরকম কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ড চলতে আসলে পারে না। তাদের ব্যাপারে করণীয় ঠিক করা, পদক্ষেপ গ্রহণ করা, এগুলো আমাদের আশু কর্তব্যের মধ্য থেকে একটি বলে আমরা মনে করি। সো সরকারের উচিত তাদেরকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ করার আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে সকল সন্ত্রাসের সংগঠনই কাজ করবার অধিকার রাখে। ব্যাপারটা এরকম। তাদের উপর বিস্তারিত প্রতিবেদন, তদন্ত ইত্যাদি করে প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ করা এবং আরও যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করছে। সাধারণ হিন্দু ভাইরা তারা মুসলমানদের সাথে এখানে মিলেমিশে একাকার হয়ে আছে, একসাথে বসবাস করছে। তারা এখানে, অর্থাৎ ইসকন এসে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা রকমের উস্কানি তারা অনবরত দিয়ে যাচ্ছে। এমডি ইব্রাহিম হোসেন আপনি লিখেছেন, আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি 3টা কোচিংয়ে ক্লাস নিয়ে থাকি। টিচার হিসেবে ক্লাসে ঢুকলেই স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দেয়। এতে কি আমার এতে কি আমি গুনাহগার হব? না, আপনি গুনাহগার হবেন না। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এটা নিয়ে ওলামায়ের মধ্যে একাধিক মত আছে। কেউ কেউ এটিকে নিষেধ করেন, আবার অনেকে এটাকে জায়েজ মনে করেন, আবার অনেকে এটাকে বিশেষ পরিস্থিতিতে জায়েজ মনে করেন। জেনারেলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আগন্তুককে জাস্ট শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং সেটির কারণও দর্শিয়েছেন তিনি, যে তখনকার অমুসলিমদের কালচার এবং সংস্কৃতি এটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞার আওতায় এটিকে, তার আলোকে অনেকে এটাকে জেনারেলি নিষেধ করেন, যদিও এটা নিয়ে অনেকের ভিন্ন মত আছে। ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারিখ খুবই সন্নিকটে, অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি। দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা জায়েজ আছে কিনা? যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দিয়ে আসলে আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না, যদি এরকম লেভেলের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট, এটা ছাড়া আপনি চলতে পারেন কিনা, এটার জন্য আপনি অনন্য উপায় কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবর করলে হতে পারে, একটু সমস্যা হয়তো হচ্ছে, কিন্তু ওই সমস্যার সমাধান হতে পারে, সাময়িক সমস্যা। আমরা সেই বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজেরা অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি। তো এটা কোনো ভালো জিনিস না। একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে, এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে, সেই জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন, কোনো গুনাহের আপনার লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, তার জন্য দায়ী হতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন এই জাতীয় পরিস্থিতিতে আপনার মনে চাইলো আর আমরা ঘুষ দিয়ে সেটা একটু তাড়াহুড়ো করে নিলাম, এটা করা উচিত হবে না, তাহলে গুনাহগার হবেন। নিরুপায় হয়ে গেছেন, টাকা ছাড়া হচ্ছে না, টাকার জন্যই হচ্ছে না, এরকম যদি হয় তাহলে নিতে পারবেন টাকা দিয়ে।
বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। অনেক গণমাধ্যম এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার করে। এসব গণমাধ্যম সম্পর্কে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? এগুলো তো আজকে নতুন নয়। বাংলাদেশে বহুদিন ধরে আমরা এটি দেখতে পাচ্ছি যে এজেন্ডা ভিত্তিক সংবাদ তারা প্রচার করছে এবং তারা মানুষকে যা দেখাতে চাচ্ছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার প্রয়োজনে সেটাই তারা দেখাচ্ছে। আবার যেটা দেখানোটা তাদের জন্য তারা ভালো মনে করছে না সেটাকে তারা ইগনোর করছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে এই গণমাধ্যমগুলো আসলে গণমাধ্যম না হয়ে প্রচার যন্ত্রে পরিণত হয়েছে এবং এই প্রচার যন্ত্রগুলো অনেক ক্ষেত্রে সর্বসাধারণের যে স্বার্থ আছে সেটিকে রক্ষা না করে তারা গোষ্ঠী বিশেষের স্বার্থকে রক্ষা করছে বা তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। এগুলো গণমাধ্যমের রূপ ধারণ করেছে মাত্র। এগুলোর ব্যাপারে সাধারণ মানুষ হিসেবে আমাদের রোল হওয়া উচিত এদেরকে বর্জন করা, এদেরকে চিহ্নিত করা, এদের রূপটাকে মানুষের কাছে জানানো। তারা এই সমাজের অনেক নিউজ আছে যেগুলোকে ইগনোর করে। তারা তাদের মতো একটা পজিটিভ নিউজকে নেগেটিভ করে দেখায়, আবার একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেখায়। তারা বিদেশিদের বিভিন্ন দেওয়া এজেন্ডা, বাহিরের বিভিন্ন কালচারাল যে যুদ্ধ চলছে সেগুলোর অংশ হিসেবে তারা বিভিন্ন জিনিসকে সমাজে পুশ করার জন্য অ্যাগ্রেসিভলি তারা চেষ্টা করে। তারা জাতির দর্পণ হওয়ার কথা, জাতির যে আপনার বাস্তব এবং প্রকৃত চিত্র সেটা তুলে ধরার কথা তাদের, সেটা না ধরে তারা তাদের মতো করে জিনিসগুলোকে প্রচার করছে। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলোকে যাচাই বাছাই করে তারপর গ্রহণ করা এবং এই জাতীয় গণমাধ্যমগুলোকে চিহ্নিত করা। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আজকাল বিভিন্ন তথ্যপাত্র যাচাই করা যায়। সে সমস্ত ফ্যাক্ট চেকারদের সহযোগিতা নেওয়া যেতে পারে। তাদের এই সমস্ত গণমাধ্যমের কোনো তথ্য বিশ্বাস না করে সেগুলো থেকে আমরা তথ্যপত্র নিয়ে তারপরে তার মাধ্যমে কোনো জিনিসকে আমরা বিশ্বাস করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হওয়া থেকে বা তাদের মিথ্যাচার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশা আল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, এমডি আসাদুল ইসলাম জয়, আপনি লিখেছেন, আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য, কিন্তু তারা আমার কথা মানছেন না, তবে কি আমার গুনাহ হবে? ভাই আসাদুল ইসলাম জয়, আপনার বাবা মাকে ব্যাংক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না, সেজন্য তারা গুনাহগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্যায় থেকে আশা করা যায় আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না। তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন, সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে। আপনার উচিত সেই লাভটাকেও অ্যাভয়েড করা, বর্জন করা। এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা, তারপরও হারামের উপর নির্ভর না করা। বাবা মাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন, তাহলে বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে, তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে, তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে, সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন। এরপরে নাজিউল্লাহ আল জিহাদ, আপনি লিখেছেন, মিশর থেকে বলছি, এখানে অনেক মসজিদে মুয়াজ্জিন নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। শরীয়তের দৃষ্টিতে আজানের বিধান কি? ওলামায়ে আহনাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, হাম্বলি মাযহাব এবং হানাফি মাযহাবের মুফতাবি কওল, পৃথিবীর ফুকাহায়ে কেরামের অনেকের মতে এটি আজানের জন্য যথেষ্ট হবে না। রেকর্ডের আজান দিয়ে আজান দিলে সে আজান শরিয়ার আজানের যে নির্দেশনা রয়েছে সবার উপরে, পুরা সমাজের মানুষের উপরে, সেটি আদায় হবে না। যদিও যারা রেকর্ড আজান দিচ্ছেন সে সমস্ত ওলামায়ে কেরাম অনেকেই এটিকে জায়েজ মনে করেন, বাট আমরা এটাকে জায়েজ মনে করি না। অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এরপর ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দেয়? অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার, সুন্দর আচরণ করা দরকার। তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদেরকে দিতে হবে। তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তাদের সাথে আমাদের খাদ্য, খাবার, উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি। তাদের সাথে আমাদের স্বাভাবিক আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। সো আমরা তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করব, তাদের প্রতি সদয় আচরণ করব, ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন করার গুনাহ হবে? না, পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয়। পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয়, শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয়, যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। সো সে পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না। ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন, আমার 3টা ছোট ভাই আছে, একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কী করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? না, যদি 2-4 বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুনাহ হবে না। কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে, যে মাকসাদে, যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না। যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি না করা উচিত। বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনও ফরজ হজ করেননি? উত্তর হলো না। যিনি নিজের ফরজ হজ আদায় করেননি তিনি আসলে বদলি হজ করতে পারবেন না। অন্যের বদলি হজ আদায় করার জন্য নিজের ফরজ হজ আদায় করাটা পূর্ব শর্ত। ফরজ হজ আগে আদায় করতে হবে, তারপর বদলি হজ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি, তিনি তার ভাইয়ের পক্ষ থেকে সম্ভবত হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করেছেন যে তার ভাইয়ের নাম ছিল সম্ভবত শুভ্রমার তরফ থেকে হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নিজের তরফ থেকে করেছো কিনা? তখন তিনি বলেছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার পক্ষ থেকে আগে করো, তারপর তুমি শুভ্রমা তোমার ভাই তার তরফ থেকে হজ করবে। এই জন্য একজন মুসলমান বদলি হজ করার আগে নিজের হজ তাকে করতে হবে। ঠিক একই কথা প্রযোজ্য ওমরার ক্ষেত্রেও। বদলি ওমরার আগে নিজের ওমরা সম্পাদন করতে হবে। এরপর যে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেটি সুদ হিসাবে গণ্য হবে না। এটি আপনি নিতে পারবেন। এটা বিভিন্ন সময় আমরা বলেছি। এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয়, সেই দেওয়াটা জায়েজ আছে আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে। তো সেই রকম একটি বিষয় এটি, যার কারণে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, একজন ব্যবসায়ী কোন কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? বোন শরীফা, যে ব্যবসায়ী তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান, যে ব্যবসার মাধ্যমে তিনি কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, নেককারদের সাথে হাসর হোক সেটা চান, তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসা করতে হবে, সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় তিনি নিতে পারবেন না। কোনোভাবে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না। এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন, হালালভাবে করবেন। এক কথায় ব্যবসায় হালাল মেনটেন করে চলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে চলবেন। যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনে সেই ব্যবসাটা তার জন্য নেক আমল হিসেবে গণ্য হতে পারে। গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে আপনি সরকারকে কী পরামর্শ দিয়েছেন? এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায়। সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের, অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো, তাদের সাথে উঠা বসা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানোর উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সেই ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন, সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি। আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন।
বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন, সেগুলোতে তারা যেন সজাগ থাকেন, সতর্ক থাকেন, সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে, সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক একজন এক পরামর্শ দিয়েছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে অর্থাৎ ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে। আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না। আমরা যেহেতু কথা বলছি না, এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে। আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি দেশের বাহিরে থাকি, আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি? আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে, এতক্ষণ কি মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে? না, মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত। দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যৌক্তিক কারণ ছাড়া রেখে দেওয়া, এর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। আপনি আসার পর কবর জিয়ারত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন, বা সেটিই যথেষ্ট। কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা, বিদেশ থেকে লোক আসবে সেজন্য একেবারেই অনুচিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো, কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার। আর যদি আল্লাহ না করুক তিনি বদকার হন, তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে মুক্ত করা দরকার। সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত। সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয়। এগুলোতে আমাদের আবেগ, আমাদের যে আপনার বিভিন্ন রকমের জজবা আছে, সেগুলো আসলে পূরণ হয়। প্রকৃত অর্থে এতে আপনার আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা হয় না। তো আমাদের আবেগ, আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তির যদি লাভ না হয়, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কী লাভ? বিধায় এখানে আবেগের চাইতে শরিয়া বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন, আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন। যে কোনো বিষয়ে জ্ঞান দান করে, কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এমনকি দিনই শিক্ষা দিয়েও আপনার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে, কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে। সেজন্য যাতে করে এটাকে কেউ পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন, সেজন্য এটিকে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম জায়েজ বলেছেন। সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে। এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেভুলেশন এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে পড়ার সময় খুতবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা? বিয়ে সম্পাদিত হয়ে যাবে। খুতবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয়, সুন্নাহ। খুতবা ছাড়া যদি বিয়ে হয়ে যায়, অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে, দুজন সাক্ষী থাকে, মহর ধার্য হলো, বিয়ে কিন্তু হয়ে যাবে। এমনি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনাবেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে, সেটাও না জায়েজ নয়। সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি। এই জন্য কিস্তিতে কেনাবেচা যেমন জায়েজ আছে, ঠিক তেমনিভাবে কিস্তিতে কেনাবেচার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়েজ নয়। এমডি খাদিমুল ইসলাম লিখেছেন, সন্তানের আকিকা জন্মের 7ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? সন্তানের আকিকা যদি জন্মের 7ম দিন করতে না পারেন, তাহলে 14তম কিংবা 21তম দিনে করতে পারেন, সেটিও কিন্তু সুন্নাহ। সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যদি কোনো কারণে সেটাও করতে না পারেন, তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সওয়াব এর ভাগিদার হবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, অজু ছাড়া দুরূদ পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, অজু ছাড়া দুরূদ পাঠ করতে পারবেন। দুরূদ পাঠের জন্য অজু থাকা শর্ত নয়, তবে হ্যাঁ, পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়। এমডি জিহাদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন, মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা যাবে কিনা? ডাকতে পারেন, কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয়, এটা তো রূপক অর্থে। শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন, সে অর্থে বাবা ডাকা নয়। যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না জায়েজ কিংবা গুনাহ হবে না। কোরআনে যে
নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে, এটা তার আওতায় পড়বে না। এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন, কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুনাহ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা। বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট, সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন, তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা জায়েজ হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না থাকে, জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে, তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয়। মুজিবুল্লাহ আপনি লিখেছেন, চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কি না? না, চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে না, কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরির কাজে সহযোগিতা করা। আপনি জানেন এই জিনিসটা আরেকজনের থেকে সে ছিনতাই করে কিংবা চুরি করে এনেছে, আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা, যেটি গুনাহের কারণ হবে। মেহরুন্নেসা আপনি লিখেছেন, যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো। মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ। আল্লাহ, আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে, আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে, বিনম্র থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেরকম করা যায়, ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন, নেককার মুত্তাকি পরহেজগার মানুষ আছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে। এরপর লিজা মনি আপনি এর থেকে লিখেছেন, ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে? টাকা তোলার জন্য গাড়ি আটকানো, গতিপথ থামানো, একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয়। আর এমন কোনো উপায়েও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক। মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পার্টিকুলার মাহফিল না হলে। তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয়, তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন। এটা আমাদের করা উচিত নয়। সম্মানজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করব, আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে ওয়াজিব বা ফরজ করেননি, এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি। সো মাহফিল করে ভালো কাজ করব, ভালো কথা, কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নির্দেশ শরীয়ত দেয়নি। এরপর জিনিয়া ঝিনু এটি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী, তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না, এতে কি আমার গুনাহ হবে? বোন জিনিয়া, আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, কষ্ট দূর করে দিন। এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেরফের হয়ে যায়, আশা করা যায় ইনশাআল্লাহ এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়মুক্ত করবেন এবং সওয়াব থেকে বঞ্চিত করবেন না। এরপরে এমডি নাইম হোসেন আপনি লিখেছেন, খালুকে কি মামা বলা যাবে? আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমার চাচাতো ভাই তার খালুকে মামা ডাকে। জি, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। HM খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তার মধ্যে থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদাব বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয় তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা। তারেক রাফা আপনি লিখেছেন, উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না, করণীয় কি? কারোর যদি উপার্জন না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জনক্ষম হওয়ার চেষ্টা করবেন। এটা হলো তার মূল সমাধান। যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন, সংযম এর মধ্যে থাকবেন, এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। এরপরে মোহাম্মদ শামীম লিখেছেন, বিবাহপূর্ব রিলেশন করা হারাম, আমরা সকলেই জানি। আমাদের সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে, তবু কি হারাম হবে?
পরিবার জানার সাথে বিষয় নয়, আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন। আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে, সেজন্য এটি হারাম হবে। শুধু পরিবার জানে না সেজন্য হারাম নয়, বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তারপরও সেই পথে আপনি গেছেন, বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য। বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা? জি, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুশরিক হোক, অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই। তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো। যদি তারা কোনো হারাম কিছু মিশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়েজ হবে না। হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই। এমডি আশিক বিশ্বাস আপনি লিখেছেন, আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না, এখন আমি কি করব? ভাই আশিক, আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয়, সেটি মানতে আপনি বাধ্য নন। কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান ততক্ষণ পর্যন্ত বাবা মা নির্দেশ শুনতে বাধ্য। অন্যায় কোনো নির্দেশ করলে সে নির্দেশ তিনি মানতে বাধ্য নন। দায়ী রাখা যেহেতু ওয়াজিব, একটি ওয়াজিব তরক করতে বাবা মা নির্দেশ করছেন, তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন। এরপর সাদমান সাদিক আপনি লিখেছেন, বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছি না, এক্ষেত্রে করণীয় কি? বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কিভাবে বুঝতে পারছেন না? ইস্তেখারা ফলাফলটা কিভাবে আমরা পাবো? এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে, অনেকের মধ্যে ভুল ধারণা আছে। আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধহয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয়। স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো। স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে। আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন, সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা। সেটা আপনি করছেন। সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল। আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বুঝবেন ইস্তেখারার ফসল। অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার, এবং সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না, কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর, যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন। ইস্তেখারার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি। স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় ইস্তেখারার ফলাফল আমরা পাইনি। এটা ভুল ধারণা। মূলত স্বপ্নে দেখা, তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া, এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য, ইস্তেখারার ফসলের জন্য। আলহামদুলিল্লাহ। এরপর এমডি খোকন আপনি লিখেছে, আমি দুবাই থাকি, অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয়। কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায়, নামাজরত অবস্থায় নজরে পড়ে যায়, এতে নামাজ হবে কিনা? আল্লাহ তাআলা মাফ করুন, মুসলিম দেশেও এ ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এটি দুর্ভাগ্য আমাদের জন্য। তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে, সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনে চোখ বন্ধ করে রাখবেন। তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এ ধরনের দৃশ্য দেখা থেকে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ঈমান আমল আমাদের নিরাপদে থাকুক এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর এমডি সাদিকুল আপনি লিখেছেন, নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা? দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন, হেল্প করবেন, কাগজপত্র ঠিক করে দিবেন, ফর্ম ফিল আপটা ঠিক মতো করে দিবেন, যেগুলো হয়তো আপনার জানা নেই কাগজগুলো দেখে নেবেন, যেটা হয়তো আপনার নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে, তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন, তার বিনিময়ে তাকে দিলেন, সেটা জায়েজ আছে। কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে এটি করে দেন তাহলে সেটা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহ হবে আপনার জন্য। এরপর এমডি মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না, কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন? না, এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না, এটা সঠিক কোনো কথা নয়।
নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন। হ্যাঁ, এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। অনেক উলামা ইকরাম সেটি বলেন। যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না। ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে, এটা তাদের মত। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন, হানাফি ওলামা ইকরাম এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে, তিনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিধায় তাকে সালাম দিবেন। এমডি মাহবুবুর রহমান আপনি লিখেছেন 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? যেই কাপড়ে লেগেছে, কাপড়ের যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে। শরীরে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন। মুরসালিন ইসলাম লিখেছেন আমি মালয়েশিয়ায় থাকি, এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে, এর বিধান কি? ভাই মুরসালিন ইসলাম, মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে, শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা আসলে প্রশংসনীয় কোনো বিষয় না। তো হানাফি ওলামা ইকরাম, হানাফি মাযহাব ওলামা ইকরাম মতে এটা জায়েজ নয়। সেখানে ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি কি আমি জানি না, তারা হয়তো এটাকে জায়েজ মনে করেন সেজন্যই রাখেন। তো হানাফি মাযহাব ওলামা ইকরাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুহ মনে করেন। যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই, সেহেতু আপনারা ওখানে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণীর ছবি থাকে না, তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে। রোমানা ইসলাম জানভি আইডি থেকে আপনি লিখেছেন কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি? সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে, কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলো, সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয়। সেটাও শপথ হিসাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয়। সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দিবেন, অর্থাৎ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা নিজে 3টি রোজা রাখবেন। ইনশাআল্লাহ এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে। এস এম শাহ এআডি থেকে আপনি লিখেছেন আমি নৌবাহিনীতে চাকরি করি, আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ, এ নাম কি পরিবর্তন করতে হবে? শাহেন শাহ মানে আসলে বাদশাদের বাদশাহ, রূপক অর্থে বলা হয় এগুলো নামের মধ্যে, যার কারণে এই নাম পরিবর্তন করাটাকে আবশ্যক মনে করছি না। এরপরে মুহতাসিম রহমান আপনি লিখেছেন একটি অনলাইন একাডেমির কোর্সের দাম 12,000 টাকা, আমরা 6 বন্ধু 2,000 টাকা করে দিয়ে শেয়ারিংয়ের মাধ্যমে কেনার পরিকল্পনা করছি। সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে? এই কোর্স ব্যবহারের ক্ষেত্রে তাদের কোনো শর্ত নীতিমালা কি আছে না আছে আমি জানি না। যদি কোনো বিধিনিষেধ তাদের পক্ষ থেকে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। লিয়া আখতার আপনি লিখেছেন আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন, আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র 26 দিন হলো, অতএব আপনি 4 মাস 10 দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন, বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না। আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে, অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন, তারা দেখবেন, আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন। জান্নাতুল ফেরদাউস মেরি আপনি লিখেছেন ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চৌকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না। অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চৌকি বানায় নিতেন, এক সময় ছিল এগুলো। তো সেরকম থাকলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, তবে জরুরি না সেটা। এমডি আসাদুল আপনি লিখেছেন এআডি থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জি, শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে চেষ্টা করা উচিত শুধু শার্ট নয়, মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয়। অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মজলিসে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না, সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব। স্যান্ডো গেঞ্জি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না, তো সেটা আল্লাহর শানে বেয়াদবি হয়, নামাজের শানে বেয়াদবি হয়, সেটা না করা উচিত। বাকি শার্ট পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা? প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী, সেই জন্য এরকমটি হওয়া উচিত না।
আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে, বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে। নামাজের যে ভারত্ব আছে, নামাজের যে গাম্ভীর্য আছে, এ ধরনের পোশাক তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে, যেটার মধ্যে হেঁয়ালিপনা আছে, জাস্ট খেলা, নামই খেলা যার, সে জিনিসটা আছে, নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে কিনা? ভাই আমিনুল ইসলাম, মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি, ধাঁচ কি? খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে, তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে। অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহেতুক দুশ্চিন্তা আসে। ইমানদার তখন আল্লাহর পর তাওয়াক্কুল বাড়াতে হবে। ইমানদার কখনো আল্লাহর পর ভরসা হারাতে পারে না। আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে বাম দিকে থুতু নিক্ষেপ করে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন। এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে। এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে, এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপর এমডি আফনান হোসেন আপনি লিখেছেন, ইমামতি অবস্থায় ইমামের ওযু চলে গেলে করণীয় কি? ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের ওযু চলে যায় তিনি ওই অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে, কারণ বিনা ওযুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুরিন, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো ইমামতি অবস্থায় যদি ওযু ছুটে যায় আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন, অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন, দিয়ে আপনি যে ওযু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে আপনার যে 1-2 রাকাত ছুটেছে ওযুর পরবর্তী যে নামাজগুলো সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন। এমডি মিনহাজউদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা? আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি, আল্লাহর কাছে আশা করতে পারি। এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্তবা পাওয়ার জন্য, ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা ঠিক আছে। কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা শরঈ কোনো পদ্ধতি নয়। এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয়, সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা শিরকেও পর্যবেসিত হতে পারে, কিন্তু মোমবাতি জ্বালালেই শিরক হয়ে যাবে এটা সেরকম নয়। এটা একটা কুসংস্কার, এটা একটা গুনাহের কাজ, কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে। যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি, তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবসিত হতে পারে।